উপেক্ষা করে সব রকম সন্ত্রাসী ছাত্রলীগ, তার যুবলীগ, এদের সব রকম চক্ষুরাঙ্গানিকে উপেক্ষা করে যে সারা বাংলাদেশব্যাপী এই দুঃসাহসী তরুণ হানিফ বাংলাদেশি যে সরকার বিরোধী প্রচার প্রপাগান্ডা চালিয়েছেন, সেই ইতিহাস আমি সংক্ষিপ্তভাবে বলতে চেয়েছিলাম। সময় নেই, হ্যাঁ নামাজের সময় হয়ে গেছে, বেশি কথা বলা যাবে না। তবে আমি এইটুকু বলবো যে আজকে যে এই যে বৈষম্য বিরোধী রাষ্ট্র যে বৈষম্য বিরোধী ঘোষণাপত্র তৈরি করতে যাচ্ছে সরকারের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ঘোষণাপত্রে ইতিহাসে আমি মনে করি এই দুঃসাহসী তরুণ হানিফ বাংলাদেশির নাম থাকা উচিত। এবং তার যে কর্মকাণ্ড, আমি একটি কথা বলবো, তার একটি উদাহরণ দেব। হানিফ বাংলাদেশি 1 কেজি পচা আপেল কিনে নির্বাচন কমিশনের সামনে সমস্ত পুলিশ বাহিনী সবার কিছু উপেক্ষা করে দাঁড়িয়েছিল যে নির্বাচন কমিশন এই আপেলের মতো পচা আপেল প্রতীক হিসাবে পচা আপেল নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিল। সেই প্রতিবাদের চিত্র বিভিন্নভাবে প্রকাশিত হয়েছিল, প্রচার। তার যে এই যে ভূমিকা এককভাবে সারা দেশব্যাপী দুর্নীতি, সন্ত্রাস, সমস্ত কিছুর বিরুদ্ধেই উনি প্রতিবাদ জানিয়েছেন, তার প্রতিবাদ সংগ্রামী এই প্রতিবাদকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। চেয়েছেন যাতে বাংলাদেশের মানুষ নির্বিভাগে তারা তাদের মত প্রকাশ করতে পারে, তাদের ভোটের অধিকার ফিরে আসতে পারে। ইনশাআল্লাহ সেই 5ই আগস্ট আমরা সেই স্বাধীনতা অর্জন করেছি। আমি সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এই হানিফ বাংলাদেশি সহ যারা এই স্বাধীনতায় এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষার্থে যারা আত্মত্যাগ করেছেন তাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং মোবারক জানিয়ে আমি আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।